অনেক স্পেশাল একটা দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। চলো, আজকে ছিল আমার বরের জন্মদিন 30শে মার্চ। আগের দিন রাত্রেবেলা তোকে সারপ্রাইজ দিয়েছি, সেই ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছিল, থ্যাংক ইউ সো মাচ। আর আজকে হলো 30শে মার্চ, সেলিব্রেশনটা এই বাড়িতে মানে শ্বশুর বাড়িতে হচ্ছে। তো আমি জাস্ট আদা রসুনটা পেস্ট করে দিয়েছিলাম, আর কড়াইশুটির কচুরি হবে, কড়াইশুটিগুলোকে পেস্ট করে দিয়েছি, ব্যাস এটুকুই ছিল আমার কাজ। তারপরে সব প্রিয় প্রিয় গেস্টগুলো আমাদের বাড়িতে চলে এলো। এই যে তিয়াশা এসে ওর দাদাকে গিফট দিয়ে দিল। এবারে রয়েছে মাম্পি, ও আমার ভাগ্নি হয়, পুরো কিউটের ডিব্বা, আমার কিউটি পাই। তো ও এসে আমরা সবাই একসাথে ডেকোরেশনের কাজ শুরু করে দিলাম। এবারে জয়দীপ, শ্রুতি সবাই আছে। তিয়াশা আর মাম্পি মিলে টোটাল ডেকোরেশনটা করেছিল, মানে একটা ছোট্ট মতো ডেকোরেশন আমরা করেছিলাম বার্থডের জন্য। তো ওরা দুজনেই করেছে, খুব সুন্দর হয়েছে। আর জয়দীপ তো এখানে ওর মামার জন্য একটা সুন্দর দুটো গিফট বানিয়েছে নিজের হাতে। ভাবা যায় মামাকে কত ভালোবাসে। প্রতি বছরই ওর বাড়ির লোক ওর এই বার্থডেটা সেলিব্রেট করে, আর আমি তো আছি তার সাথে। তো সবাই মিলে সেলিব্রেট করা হয় ওর বার্থডে। তারপর আমি ঝট করে রেডি হয়ে গেলাম। দেখো, বার্থডে আমার নয়, কিন্তু তাও আমি সেজেছি না, মানে একটু ইচ্ছা হলো ফটোটা তুলবো, ছবি টবি তুলবো। এমনিতে তো আমার সাজতে খুব ল্যাদ লাগে, কিন্তু কেন জানি না সেই দিন মনে হলো একটু হালকা করে সাজি। আর একটু শাড়ি পরলে আমার শাশুড়ি মা ভীষণ খুশি হয়ে যায়। মাঝে মধ্যে শাড়ি পরি, সবসময় তো পরি না। তো চেষ্টা করি ওনার একটু কথা রাখা, ওনাকে খুশি করার। আমার পক্ষে যতটা সম্ভব হয় আমি চেষ্টা করি সবাইকে খুশি রাখা, সবাই মানে ভালো মন্দটা বোঝার, যতটা আমার পক্ষে সম্ভব। তারপরে এখানে মা যেহেতু আশীর্বাদী হবে, সেই জন্য পায়েস, এদিকে ধান দুব্ব সব কিছু রেডি করে দিল। একে একে সব বড়রা প্রথমে আশীর্বাদ করলো, বড় বাবা, বড় মা, দাদা ভাই, ছোটো মা, কাকু, দিদি ভাই। এছাড়া আমার বাবা মাও গেছিলো, সেই ক্লিপটা ওই ফোনে নেওয়া ছিল, আর আমার ট্রান্সফার করা হয়নি, আমার ফোনে তখন চার্জ খুবই কম ছিল। বাবা মা সবাই আশীর্বাদ করেছে। তারপরে এখানে দিদিভাই চলে এলো। দিদিভাই এই সুন্দর একটা ফ্লাওয়ার বাস আমাদেরকে গিফট করেছিল, যেটা সত্যি আমাদের ঘরে প্রয়োজন ছিল। আমরা ভেবেওছিলাম কয়েকদিন পরে কিনবো, কিন্তু দিদিভাই সেটা আমাদের প্রয়োজনীয় জিনিসটা গিফট করে দিল, থ্যাংক ইউ দিদিভাই। তারপরে আমি ওকে একটু পায়েস খাইয়ে নিলাম, হ্যাঁ ভিডিওর জন্য, ঠিক আছে। এটা মাম্পি আমাকে আইডিয়া দিয়েছে, যাও তোমাকে একটু ভিডিও করে দিই, তুমি একটু পায়েস খাইয়ে দাও। মানে এরকম লেভেলের আমার ওই বাড়ির সব মানুষজন, মানে এতটা সাপোর্ট করে আমাকে সব কিছুতে, থ্যাংক ইউ তোমাদের সবাইকে। আর দেখো ডেকোরেশনটা কত সুন্দর লাগছে, আমার তো খুব পছন্দ হয়েছে, তোমরাও জানিও কেমন হয়েছে। তারপর কেক কাটিংয়ের পর্ব চলে এলো। তারপর কেক কাটা হলো। অ্যাকচুয়ালি কি বলতো, জীবনে এই ছোটো ছোটো মুহূর্তগুলো না স্মৃতি হিসেবে থেকে যায়, এগুলোই খুব ভালো লাগে। দেখো, আয়োজনটা ছোট হোক বা বড় হোক, মুহূর্তগুলো সুন্দর হওয়া খুব দরকার, যাতে সুন্দর একটা স্মৃতি তৈরি হয়। তারপর কেক কাটিং করে বাবাকে, মাকে, বাড়ির সবাইকে খাইয়ে দিল। আজকে রেসিপিতে ছিল কড়াইশুটির কচুরি, দেশি মুরগির মাংসের কষা, যেটা বর্দি ভাই দারুণ বানিয়েছিল। আর তার সাথে ছিল পায়েস, যেটা মা বানিয়েছিল, আর ভাত ছিল। আর মিষ্টি তো থাকবেই, স্বাভাবিক, বাঙালির যে কোনো অনুষ্ঠানে মিষ্টি মুখ ম্যান্ডেটরি। এরপর জয়দীপ ওর মামাকে গিফট দিয়ে দিল। ওই দুটো গিফট নিজের হাতে বানিয়েছে, এত ছোট বয়সে ওর মধ্যে এত ট্যালেন্ট, কি বলবো, মানে এত বুদ্ধি ওর মাথায়। আমিও খুব এক্সাইটেড থাকি ওর বানানো এই জিনিসপত্রগুলো দেখার জন্য। ও সত্যি খুবই ট্যালেন্টেড, আমাদের আদরের শখের ভাগনা। ওর মামাকে গিফট করলো। তারপর তিয়াশা তো সবসময় একটা না একটা মানে সুন্দর এক্সাইটেড গিফট আনবে, এটা তিয়াশা এনেছিল আমাদের জন্য, থ্যাংক ইউ। তারপর আমাদের আড্ডা পুরো রাত 2টো 2:30 পর্যন্ত চলেছিল, সব ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি। চলো টাটা।